পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প, যেটা তরুণের স্বপ্ন প্রকল্প, যেখানে হচ্ছে কি ট্যাব কেনার জন্য পড়ুয়াদের 10,000 টাকা করে দেওয়া হয়। সেটা কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে সেই টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢুকে কোনো অন্যান্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে, যে সমস্ত অ্যাকাউন্ট তো আমাদের রাজ্যে আছেই, এমনকি আমাদের বাইরের রাজ্যেও আছে। আর সেই তদন্ত যতদিন করাচ্ছে তত আরও অনেক কিছু জানতে পারা যাচ্ছে যে এই যে স্ক্যাম বা এই যে দুর্নীতির শিকার কোথায় গিয়ে গড়িয়েছে। সবাইকে গুড আফটারনুন, আমি টিকটক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি সকালবেলার খবরের কাগজ থেকে খবর পড়ি আর সেটাকেই আজ ভিডিও আকারে ইউটিউবে দিই, সেটাই তোমরা দেখো। তো দেখা যাক আজকের খবরের কাগজে কি আছে। ট্যাব কাণ্ডে ধৃত আরও 6, শিক্ষা দপ্তরের অন্দরে কে 300 টাকা অ্যাকাউন্ট ভাড়া। তো আমরা ইদানিংকাল যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প, যেটা তরুণের স্বপ্ন প্রকল্প, যেখানে হচ্ছে কি ট্যাব কেনার জন্য পড়ুয়াদের 10,000 টাকা করে দেওয়া হয়। সেটা কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে সেই টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢুকে কোনো অন্যান্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে, যে সমস্ত অ্যাকাউন্ট তো আমাদের রাজ্যে আছেই, এমনকি আমাদের বাইরের রাজ্যেও আছে। সেটা কি করে হচ্ছে সেটার জন্য মুখ্যমন্ত্রী যথারীতি তদন্ত করতে বলে দিয়েছিল। আর সেই তদন্ত যতদিন করাচ্ছে তত আরও অনেক কিছু জানতে পারা যাচ্ছে যে এই যে স্ক্যাম বা এই যে দুর্নীতির শিকার কোথায় গিয়ে গড়িয়েছে। এখানে যেটা খবর আছে আজকে, সেই খবরে বলা হচ্ছে যে এই যে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের জায়গায় অন্য অন্য যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো দেওয়া হচ্ছিলো, সেই অ্যাকাউন্টগুলো নাকি 300 টাকার বিনিময়ে ভাড়া নেওয়া হচ্ছিলো। আর সেই অ্যাকাউন্টগুলো এমন এমন মানে দরিদ্র টাইপের লোকের, যারা ওই 300 টাকার বিনিময়ে তাদের যে ব্যাংকের অ্যাকাউন্টের যে তথ্য ছিল সেই তথ্যগুলো প্রতারকদের কাছে দিয়ে দিচ্ছিলো। আর প্রতারকরা সেই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, সেই যে আমাদের শিক্ষা দপ্তরের যে পোর্টাল আছে যেখানের মাধ্যমে এই টাকাটা ঢোকে, সেই পোর্টালে সেই সমস্ত পড়ুয়াদের, মানে যারা প্রাপ্য, যারা এই টাকা পাওয়ার যোগ্য, সেই সমস্ত পড়ুয়াদের অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় এই সমস্ত দুস্থদের যাদের ভাড়া নেওয়া অ্যাকাউন্টগুলো সেইগুলো ঢুকিয়ে দিচ্ছে আর টাকা এইভাবে সেখানে চলে যাচ্ছে। এরকমই 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু এরা কিন্তু আসল দোষী নয়, এরা মূল অভিযুক্ত নয়। এদেরকে জাস্ট বলেছে যে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারে তথ্য দিন, আমরা তার পরিবর্তে আপনাকে 300 টাকা দিচ্ছি। ইভেন যারা ধরা পড়েছে তারাও বলছে যে কেউ কাউকে চেনে না, কিন্তু কালকের খবরের কাগজে আছে যে 4 জন ধরা পড়েছে এই কাজে। কালকের পেপারে দিয়েছে যে মালদাহের বৈষ্ণবনগর থেকে ধৃত কম্পিউটার ডিপ্লোমা হাসেম আলী এই চক্রের অন্যতম মাস্টার মাইন্ড। ধৃত সিদ্দিক হোসেন, মুবারক হোসেন এবং আসারুল হক কয়েক লক্ষ টাকা হাতিয়েছে, তাদের সঙ্গে কিষানগঞ্জেরও যোগ রয়েছে। মানে এই 4 জনকে কিন্তু কালকে ধরেছে। কালকের খবরটা আমি পড়তে পারিনি, তাই এইটুকু জিনিস আমি কালকে বলে দিলাম। আর এখানে আরও বলেছে যে এই যে 6 জন ব্যাঙ্ক অ্যাকাউন্টধারী যাদের গ্রেপ্তার করেছে, যারা মূল অভিযুক্ত নয়, তার সাথে আরও 4 জনকে জেলার অন্যান্য জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে একজন আছে, তার নাম হচ্ছে রকিব শেখ। তিনি হচ্ছে একজন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক। তিনি সরকারি পোর্টালের তথ্য প্রতারকদের কাছে দিয়েছেন বলে দাবি করছে পুলিশ। আর এই যে দুর্নীতিটা হচ্ছে, এই দুর্নীতির পিছনে লালবাজার বলছে যে স্কুল, ডিআই অফিস কিংবা শিক্ষা দপ্তরের অন্দরের কোনো লোকই এতে জড়িয়ে আছে। কারণ এই যে পোর্টালের মাধ্যমে টাকাটা পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায়, সেই পোর্টালটা অ্যাক্সেস করতে পারে তেমন লোক যাদের কাছে এই পোর্টালের আইডি পাসওয়ার্ড থাকে। সেই ক্ষেত্রে বলা হয়েছে স্কুলের শিক্ষক, ক্যাশিয়ার এবং অ্যাকাউন্টেন্ট, এই 3 জনের কাছে এটা থাকে। শিক্ষা দপ্তরের কাদের কাছে থাকে এখানে সেটা উল্লেখ করা নেই, কিন্তু এই যে আইডি পাসওয়ার্ড সেটা হয়তো কোনো রকমভাবে সে প্রতারকদের কাছে চলে যাচ্ছে। আর একটু আগেও যেটা বললাম যে রকি শেখ বলে যে একজন কে ধরেছে পুলিশ, সেও নাকি এই সমস্ত তথ্যগুলো প্রতারকদের কাছে দিচ্ছিল, আর সেইখান থেকে এই রকমের ফ্রড হচ্ছিল। তো এখানে বলা হচ্ছে যারা ধরা পড়ছে তারা কিন্তু মূল অভিযুক্ত না, তাদের যথারীতি ফাঁসানো হচ্ছে, তাদের অ্যাকাউন্টগুলো সেই 300 টাকার পরিবর্তে নিয়ে সেই অ্যাকাউন্টে টাকা ঢোকানো হচ্ছে। এর পিছনে আছে আরও কোনো বড় বড় মাথা, যারা পিছনে বসে অন্ধকারে বসে এই কাজটা করছে। এবার দেখার যে পুলিশ বা তদন্তকারী আধিকারিকরা কত তাড়াতাড়ি এই স্ক্যামটাকে শেষ করতে পারে আর মেন অভিযুক্তদের সবার সামনে এনে তাদের গ্রেপ্তার করতে পারে। কারণ এই যে এমনিতেই একাধিক স্ক্যাম চলছে, এখন এই একটা নতুন স্ক্যাম অ্যাড হলো, কিন্তু এই স্ক্যাম অ্যাড হওয়ার ফলে ক্ষতি হচ্ছে কাদের? আমাদের পাবলিকের, মানে জনসাধারণের। কারণ এই যে ট্যাবগুলো আসছে, সেই ট্যাবগুলো কিন্তু আমাদের মানে লোকাল যে আছি আমরা, যে জনসাধারণ, যে পাবলিক, আমরা তাদের ট্যাক্সের টাকাতেই আসছে। আর এই টাকাগুলো কিন্তু পাওয়া উচিত আমাদের জনসাধারণই। এখানে বলা হচ্ছে যেমন পড়ুয়াদের, সেটা কিন্তু পড়ুয়াদের অ্যাকাউন্টে না গিয়ে অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে, যেটা একদমই ঠিক না। আজকের মতো এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।